three bodies A, B and C have equal kinetic energy and their masses are 400 gram, 1.2 kg and 1.6 kg respectively. The ratio of their linear momentum is, তাহলে আমরা জানি momentum P equals to mv আর kinetic energy K equals to half mv square. তাহলে এইখানে যদি m দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লাই করি দেন m স্কয়ার v স্কয়ার ডিভাইডেড বাই 2m, তাহলে mv মানে হচ্ছে p, তাহলে p স্কয়ার বাই 2m। তাহলে এখান থেকে আমাদের দেয়া আছে দ্য রেশিও অফ দ্য লিনিয়ার মোমেন্টাম আর তাদের কাইনেটিক এনার্জিটা ইকুয়াল। ঠিক আছে, আর এখান থেকে বলতে পারি p স্কয়ার ইকুয়ালস টু 2mk, তাহলে p ইকুয়ালস টু আন্ডাররুট 2mk। ঠিক আছে, তাহলে এবার লিনিয়ার মোমেন্টামের রেশিও হচ্ছে আন্ডাররুট 2m1k ইজ টু আন্ডাররুট 2m2k ইজ টু আন্ডাররুট 2m3k। যেহেতু কাইনেটিক এনার্জি সেম, তাহলে রুট 2k এটা ক্যান্সেল আউট করে দিচ্ছি, তাহলে m1 আন্ডাররুট m1 ইজ টু আন্ডাররুট m2 ইজ টু আন্ডাররুট m3। তাহলে এখান থেকে m1 কত দেওয়া আছে 400 গ্রাম, তাহলে এটাকে কেজিতে কনভার্ট করলে কত হবে আন্ডাররুট 0.4 ইজ টু আন্ডাররুট 1.2 ইজ টু আন্ডাররুট 1.6, তাহলে এটা হয়ে যাবে 1 ইজ টু রুট 3 ইজ টু রুট 4, তাহলে 1 ইজ টু রুট 3 ইজ টু 2। তাহলে রেশিও হবে 1 ইজ টু রুট 3 ইজ টু 2, এটা হবে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।